আপনি কি সুস্থ থাকতে নিয়মিত চিয়া বীজ খাচ্ছেন? ঠিক পদ্ধতিতে খাচ্ছেন কি? নয়তো লাভের বদলে বাড়বে ক্ষতি। চিয়া বীজের একাধিক উপকারিতা আছে, তবে তা শুকনো খেলে সমস্যাও হতে পারে। আবার যথেচ্ছ পরিমাণেও এই বীজ খাওয়া উচিত নয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার এবং প্রোটিনের জন্য চিয়া বীজ জনপ্রিয়। দেহের ওজন কমাতেও নিয়মিত এই বীজ খেলে উপকার পাওয়া যায়। দই, কর্নফ্লেক্স, মুদি নানাভাবে চিয়া বীজকে ব্যবহার করা যায়, তবে চিয়া বীজ সঠিকভাবে না খাওয়া হলে শরীরের ক্ষতি হতে পারে। আসুন দেখে নিই, চিয়া বীজ যদি আমরা অতিরিক্ত পরিমাণে খাই তাহলে আমাদের শরীরে কি কি ক্ষতি হতে পারে। চিয়া বীজ শুকনো খেলে অনেক সময় তা গলায় আটকে যায়, তারপর জলীয় অংশ শোষণ করে এবং সে আরও ফুলে যায়, ফলে ব্যক্তির দম বন্ধ হয়ে যেতে পারে। শুকনো চিয়া বীজ পেটে গিয়েও পাকস্থলীর থেকে জলীয় অংশ শোষণ করে, ফলে দেহে পুষ্টিগুণ শোষণের তারতম্য হতে পারে। চিয়া বীজ যদি শুকনো খান তাহলে অনেকের ক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে, কারণ বীজের বাইরের খোলসটি মোটা হয় এবং হজম করতেও বেশি সময় লাগে। পেট ফাঁপা বা অনেক সময় পেট ব্যথাও হতে পারে। তাই সবসময় এই বীজ জলে ভিজিয়েই খাওয়া উচিত। একসঙ্গে বেশি পরিমাণে যদি চিয়া বীজ খান তাহলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই একবারে 2 চা চামচ বা 30 গ্রামের বেশি চিয়া বীজ খাওয়া উচিত নয়। রাতে ঘুমোতে যাওয়ার আগে চিয়া বীজ খাওয়া উচিত নয়, কারণ চিয়া বীজ হজম করতে সময়ের প্রয়োজন। ধীরে ধীরে হজম হয় বলে রাতে চিয়া বীজ খেয়ে ঘুমোতে গেলে হজমের সমস্যার কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। চিয়া বীজ আমাদের রক্তের ঘনত্ব কমাতে সাহায্য করে, তাই যারা রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে রক্তক্ষরণের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। আবার অনেক সময় চিয়া বীজ রক্তে গ্লুকোজের মাত্রা ব্যাপক হারে কমিয়ে দিতে পারে। তাই নিয়মিত চিয়া বীজ খাওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।